নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সুন্দর সুন্দর সাদা রঙের জবা ফুলগুলি ফুটেছে আজ। দেখেছেন, কালারগুলি কিন্তু বেশ দারুণ এসছে। দেখেন, এই একটা ফুটেছে, ওই নিচে একটা সাদা ফুল উঁকি মারছে, দেখেন নিচ থেকে, দেখেছেন। দেখেন এই পাশেও আরেকটি ফুল ফুটেছে, এই দেখেন, দেখেছেন। মানে প্রত্যেক দিনই আমি এই গাছ থেকে মোটামুটি 4টে 5টা 6টাও ফুল আমি পেয়ে যাই অনেক সময়। আবার কোনো দিন যেদিনকে কুঁড়ি ফোটে না সেদিনকে হয়ও না। তো আগামীকালও আবার দেখেন এখানে কুঁড়ি রয়েছে একটা, এই কুঁড়িগুলি ফুটবে। আরেকটি কুঁড়ি রয়েছে দেখেন, এই দেখেন, ওহো কুঁড়িটি ঝরে পড়ে গেল। এই কুঁড়ি ঝরে পড়ার বিভিন্ন কিন্তু কারণ রয়েছে, সেগুলি আমি আপনাদের সঙ্গে পরে অন্য ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং হঠাৎ আবার তীব্র রোদ হচ্ছে, সেই জন্যই কিন্তু আমার মনে হচ্ছে এই কুঁড়িটি ঝরে পড়ে গেল। এই সময় একটু পরিচর্যাগুলি একটু অন্যরকম করতে হবে। আর গাছে কোনো শুকনো ফুল রাখবেন না, ফুল হয়ে গেলে এরকম ছিঁড়ে ফেলে দেবেন, তাহলে দেখবেন গাছের কুঁড়ির সংখ্যা আরও বৃদ্ধি পাবে ধীরে ধীরে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের এই চন্দ্রমল্লিকা ফুল গাছগুলি কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করে দিয়েছে, দেখেছেন। এটা একটা ভ্যারাইটি। তো আমার কাছে মোট এখন প্রায় 20 রকম ভ্যারাইটির পম্পন চন্দ্রমল্লিকা গাছ রয়েছে আপাতত। এই সব চন্দ্রমল্লিকা গাছগুলিকে কিন্তু আমাদেরকে এই সময় স্পেশালভাবে আর কি পরিচর্যা করতে হবে, কেননা যেহেতু বর্ষার বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কম বেশি বৃষ্টি রেগুলারলি হচ্ছে। প্রখর রোদে কিন্তু এই গাছগুলি একটু নেতিয়ে গেছে, কারণ আমি কিন্তু এখনও জল দিইনি। যেহেতু আমি আজকে এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে একটু স্পেশাল আমি কেয়ার করব, সেই জন্য আমি চন্দ্রমল্লিকা গাছে এখনও জল দিইনি। আর অনেকে আমাকে কমেন্ট বক্সে তারা জানিয়েছেন যে তাদের গাছ মানে যে টবে বসিয়েছে সেই টবের মাটি আর কি মানে ছ্যাদলা পড়ে যাচ্ছে, মাটিতে বসানো চন্দ্রমল্লিকা গাছ অনেক সময় নেতিয়ে যাচ্ছে। তো তারা কি করবেন? তো তাদের জন্যই কিন্তু ভিডিওটি আমি করছি। আমি দেখুন, এই সময় কিন্তু এই সমস্যা হবেই, কারণ বললাম যে কখনো বৃষ্টি কখনো ওটা টানা রোদ, মানে আজকে এরকম হয়েছে। আর আরও যে কটি বিষয় আপনারা আমাকে জানিয়েছেন আমি সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করব। তো দেখুন, শুধু কিন্তু আপনাদের নয়, আমার চন্দ্রমল্লিকা গাছের মাটিতেও কিন্তু দেখেন ছ্যাদলা পড়ে গেছে, দেখেছেন। এই দেখেছেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ছ্যাদলাটা পড়বে, কারণ এই সময় মানে এই বর্ষা শুরু হওয়ার আগে কিন্তু আমি খোল জল দিয়েছি, তারপরে বিভিন্ন খাবার আমি দিয়েছি। ছ্যাদলা এরকম পড়বে কম বেশি, আর এই ছ্যাদলা পড়লে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা করবেন কি, যাদের মাটিতে গাছ রয়েছে তারা 1 গ্রাম চুন, মানে সাদা চুন, সেই সাদা চুন বা কলি চুন যাকে বলা হয়, সেই কলি চুন আপনারা নেবেন, নিয়ে 500 ml জলে ভালোভাবে ভিজিয়ে রাখবেন। একদিন আগে থেকে ভিজিয়ে রেখে 500 ml জলটাকে আপনারা আরও 500 ml জলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু পাতলা করবেন, নিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে কিন্তু একটু দিয়ে দেবেন। তাহলে কিন্তু এরকম ছ্যাদলা কিন্তু সহজে হবে না। এরকম দেখেন, এরকম সবুজ সবুজ ছ্যাদলা পড়ে গেছে। অনেক সময় বৃষ্টির ছাট এই টবের মাটিতে এসে পড়ে, তখনও কিন্তু ছ্যাদলা হয়ে যেতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে, এতে চিন্তার কোনো কারণ নেই। এ দেখেন, আমার এই টবের মাটিতেও কিন্তু ছ্যাদলা পড়ে গেছে, দেখেছেন। সুতরাং এটা হবেই মাটিতে গাছ লাগালে। 2 সপ্তাহ অন্তর বা 3 সপ্তাহ অন্তর আমি ওইরকম চুন জল গুলে আমি টবে মাটিতে আমি দিয়ে দিই। এটা আপনারা মেনলি 3 সপ্তাহ অন্তর করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যখনই চুন জলটা দেওয়া হয়ে যাবে, চুন জলটা দেওয়ার পরে মানে আজকে ধরুন চুন জলটা দিয়েছেন, আগামীকাল কিন্তু আপনারা একটু নিড়ানি দিয়ে একটু খুঁচিয়ে দেবেন, মানে মাটিগুলিকে একটু মানে খোঁড়া মতো করে দেবেন। তাহলে দেখবেন এই ছ্যাদলাটা কিন্তু আপনাদের টবে সহজে আর পড়বে না। এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনাতে। আমাকে অনেকে আবার বলছেন যে তাদের গাছ নাকি নেতিয়ে পড়ছে রোদ লাগলেই, যদিও তাদের শেডে গাছ রয়েছে, বৃষ্টির ছাট হয়তো টবে মাটিতে পেয়েছে, বা অনেক সময় রোদ কম পাওয়ার জন্য তাদের গাছ যখন আর কি একটু বেশি রোদ পাচ্ছে, অনেক সময় আবার অনেকের চন্দ্রমল্লিকা গাছ ঠিকমতো রোদ পাচ্ছে না,
মানে সকালে যে মিষ্টি রোদটা ওঠে আর কি, সেই রোদটা পাচ্ছে না, বিকালের রোদটাও পাচ্ছে না। সেই জন্য যখন একটু সূর্যালোক সামান্য একটু পাচ্ছে তখনই কিন্তু আবার নেতিয়ে যাচ্ছে। এতে চিন্তার কোনো কারণ নেই। আপনারা মানে সবসময় চেষ্টা করবেন এমন জায়গায় শেড তৈরি করতে যেখানে সকালে এবং বিকালে রোদ্দুরটা পায়, তাহলে কিন্তু গাছ এরকম নেতিয়ে পড়বে না। আর আগেই বললাম, আমি যেহেতু মাটিতে আজকে জল দিই, মাটি দেখুন শুকনো রয়েছে, সেহেতু আমার গাছ একটু নেতিয়ে গেছে। আপনাদের সঙ্গে এই মানে স্পেশাল যে কেয়ারটি, সেই কেয়ারটি শেয়ার করব বলে আমি মাটিতে এখনও জল দিইনি। আর যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, সেহেতু কিন্তু আমাদেরকে মানে স্পেশাল একটা কাজ আমাদেরকে করতে হবে। সেই কাজটি না করলে কিন্তু অনেক সময় গাছে সমস্যা হতে পারে, এমনকি তার জন্য কিন্তু গাছ মারাও যেতে পারে। সেই জন্য এই কাজটি কিন্তু আপনাদেরকে করতে হবে। সেই কাজটি কি? সেই কাজটি হলো আপনাদেরকে কিন্তু মাঝে মধ্যেই ফাঙ্গিসাইড গুলে এই টবের মাটিতে আপনাদেরকে দিতে হবে। আমি আপনাদেরকে সেই বিষয়ে দেখাচ্ছি কতটা পরিমাণে ফাঙ্গিসাইড আপনারা কত লিটার জলে গুলে আপনারা মানে দেবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছে। তো তার আগে করতে হবে কি, তার আগে আপনারা এরকম একটা নিড়ানি নেবেন, নিড়ানি দিয়ে এরকম একটু খুঁচিয়ে দেবেন যাতে ওই ছ্যাদলাগুলো উঠে যায় টবের মাটি থেকে। এরকম একটু নিড়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। একদম গোড়ার দিকে নিড়ানোর কোনো দরকার নেই, একটু ধারে আর কি কাঁধ বরাবরগুলো একটু খুঁড়ি দেবেন। এখন কিন্তু এরকম মানে শাখা পোশাকা কখনোই আপনারা নেবেন না। এরকম যদি আপনাদের গাছে এরকম শাখার পাশ থেকে বার হয়, আপনারা এরকম মানে ছিঁড়ে দেবেন, এরকম ছিঁড়ে দেবেন, কোনো অসুবিধা হবে না এতে। কারণ মেন গাছের শিকড় অনেক ডিপে চলে গেছে, কোনো অসুবিধা নেই। এরকম শাখার যেন আপনাদের টবের মাটিতে যেন কখনোই যেন এখন না বার হয়। কারণ এখন যদি বার হয় তাহলে কিন্তু মেন যে গাছটি, সেই গাছটি কিন্তু সহজে বৃদ্ধি পাবে না। তো দেখুন আমি এরকম খুঁড়ে নিয়েছি। খুঁড়ে নিয়ে করতে হবে কি আমাদেরকে, এবার দেখেন আমি এখানে প্রায় 7 লিটার মতো জল আমি নিয়েছি। এবার করতে হবে কি, এই যে জলটা আমি নিয়েছি এর সঙ্গে আমাদেরকে এবার একটু ফাঙ্গিসাইড ভালোভাবে গুলে দিতে হবে। দেখেন আমি এখানে ফাঙ্গিসাইডের কোটোটা খুলেও নিয়েছি। দেখেন যেহেতু বললাম 7-8 লিটার মতো জল আছে, সেহেতু আপনারা আইসক্রিমের চামচে এরকম 1 চামচ ভর্তি প্রথমে নেবেন। মানে মোটামুটি আমাদের 2 থেকে 3 গ্রাম মতো ফাঙ্গিসাইড আমাদেরকে এই জলে গুলে নিতে হবে। দেখেন এরকম 2 থেকে 3 গ্রাম ফাঙ্গিসাইড আপনারা জলে গুলে নেবেন, নিয়ে জলের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। বেশি ফাঙ্গিসাইড দেবেন না, কারণ বেশি ফাঙ্গিসাইড দিলে কিন্তু অনেক সময় গাছের শিকড় কিন্তু জ্বলে যেতে পারে। এরকম হালকা করে ফাঙ্গিসাইডটা দেবেন, অল্প করে দিয়ে ভালো করে কিন্তু জলের সঙ্গে এরকম মিশিয়ে নেবেন। দেখেছেন এই যে ফাঙ্গিসাইডটা দিলাম, এটা কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আপনারা এই সময় স্যাফ ইউজ করতে পারেন, ব্যাবিস্টিন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন ভালোভাবে জলের সঙ্গে গুলে গেছে। এইবার করতে হবে কি, এই যে ফাঙ্গিসাইড আমি জলে গুলে নিলাম, এই জলটিকে এবার আমাদেরকে যে চন্দ্রমল্লিকা গাছের টবে আমি একটু খুঁচিয়ে নিলাম আর কি, সেই টবে আমাদেরকে দিতে হবে। তো কতটা পরিমাণে আপনারা এই ফাঙ্গিসাইডগুলো জলটা দেবেন, যেহেতু আমার 10 ইঞ্চি টব, আমি সেহেতু 300 ml মতো দেবো। আপনারা মোটামুটি 300 থেকে 350 ml করে দেবেন, তাহলেই কিন্তু হবে। আর যাদের 8 ইঞ্চি টবে গাছ রয়েছে তারা কিন্তু 200 থেকে 250 ml তারা এই ফাঙ্গিসাইড মেশানো জলটা আপনারা দেবেন। দেখেন আমি এরকম পুরো 1 মগ ভর্তি করে জলটা তুলে নিয়েছি। এবার করব কি, দেখুন এখানে পাশাপাশি টবগুলি আমি খুঁড়ে নিয়েছি, ওই ছ্যাদলা ভাবটা তুলে দিয়েছি। এইবার এই টবে আমি এই ফাঙ্গিসাইডগুলো জলটি দিয়ে দেবো। এইভাবে আপনারা দিয়ে দেবেন, তাহলে দেখবেন কিন্তু আপনাদের টবের যে মাটি, সেই মাটিতে কিন্তু ছ্যাদলাটা সহজেও পড়বে না, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু ফাঙ্গাসও সহজে কিন্তু অ্যাটাক করতে পারবে না। কারণ এই সময় বললাম একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর উঠছে, এই সময় কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকটা বেশি হতে পারে। সেই জন্য আগে থেকে আমরা গাছটাকে একটু প্রোটেক্ট করে রাখলাম, কোনো অসুবিধা নেই এতে বরং দেখবেন গাছ ভালো থাকবে। আমি পাশের এই গাছটিতেও দিয়ে দিয়েছি, দেখেছেন। এইভাবে আমি আমার যত চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, আমি আমার সমস্ত চন্দ্রমল্লিকা গাছে কিন্তু এই ফাঙ্গিসাইড মেশানো জলটি আমি কিন্তু দিয়ে দেবো। তাহলে কিন্তু গাছ বেশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সহজে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু এই গাছে আর করতে পারবে না। তো দেখুন আমার কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে ফাঙ্গিসাইড মেশানো জলটি কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এইভাবে ফাঙ্গিসাইড মেশানো জলটি কিন্তু আপনারা চন্দ্রমল্লিকা গাছে এই সময় দেবেন, বর্ষার আগে থেকেই। আর এখন কিন্তু চন্দ্রমল্লিকা গাছে আপনারা ফাঙ্গিসাইড মেশানো কিন্তু জলটা স্প্রে করবেন না, কারণ বললাম হঠাৎ
বৃষ্টি হচ্ছে, হঠাৎ আবার টানা সূর্যালোক উঠছে। যখন স্প্রে করতে হবে আমি সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সেই সময় কিন্তু আপনারা ফাঙ্গিসাইড আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু স্প্রে করবেন। এখন যদি স্প্রে করেন না, তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছে পাতা এরকম পুড়ে পুড়ে যেতে পারে বা স্পট পড়ে যেতে পারে ব্ল্যাক। এবারে বলি, এই ফাঙ্গিসাইড মেশানো জলটি আজকে তো আমি দিলাম, আবার কতদিন অন্তর দেবো? আবার 20 দিন অন্তর আমি আবার এই ফাঙ্গিসাইড মেশানো জলটি আমি আমার চন্দ্রমল্লিকা গাছের টবে দেবো। তখন কিন্তু অন্য একটা ফাঙ্গিসাইড মেশানো জল দিতে হবে। তখন আপনারা M45 একই পরিমাণে মিশিয়ে নিয়ে আপনারা একই পরিমাণে আপনাদের 10 ইঞ্চি টবে দিয়ে দেবেন, এবং আপনারা চাইলে 8 ইঞ্চি টবেও দিয়ে দিতে পারেন। একই পরিমাণে দেবেন, যেন কখনো বেশি যেন না হয়, তাহলে কিন্তু শিকড় পড়ে যেতে পারে। তো আপনারা কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিকে এখন থেকেই এইভাবেই পরিচর্যা করতে শুরু করে দেন, তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলি কিন্তু সুস্থ থাকবে। কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছে হবে না, এবং ধীরে ধীরে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলি কিন্তু খুব সহজেই কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।